খেলোয়াড়দের উদ্দেশ্যে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে স্যার কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে জেলা দলের প্রাথমিক দলে সবাই আপনারা সিলেক্ট হয়েছেন। এখন এইবার যে প্রেক্ষাপটটা এটা আমি একটু ব্যাখ্যা করি যে আমি আশা করতেছি যে হয়তো এই লিগের পরপরই আপনাদের নতুন একটা নির্বাচিত কমিটি আসবে, সুতরাং অ্যাডাপ কমিটির নেতৃত্বে এটা মনে হয় শেষ আপনাদের অংশগ্রহণ। তা আমি আশা করব, যেহেতু আমি সদস্য সচিব হিসেবে আছি, তো আমার পার্সোনাল একটা অ্যাচিভমেন্টের দরকার আছে। আমি বলতে পারি যে আমি যখন ছিলাম আমাদের দলে একটা রেজাল্ট করছে, আর আমি একটু আশাবাদী, কারণ গতবার আমরা থেকে বসে এটা নিঃসন্দেহে আমাদের কিন্তু খুবই একটু ছোটো দেখা। আপনি যদি হিসাব করেন, আমি যত যশোরের মানুষ, আমাদের যশোরের এক সদর উপজেলা যতটুকু আছে, আপনাদের টোটাল মাগুরা এত বড়ও না, এত জনসংখ্যাও না, বা এত অর্থনৈতিক সেই স্ট্রেংথটাও নাই। তারপরেও মাগুরা একটা জিনিস আমি ভালো বলবো, যেহেতু আপনাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু আপনারা প্রডিউস করছেন, তার মানে হয়তো হ্যাঁ, এখানে একটা ব্যাপার থাকে যে সাকিব আল হাসান তৈরির পিছনে মাগুরার অবদান কতটুকু, এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তারপরে স্টিল এই মাটিতে সাকিব আল হাসান তৈরি করছে, তা আমরা আশা করতেছি যে নেক্সট সাকিব আল হাসান কিন্তু এখান থেকেই তৈরি হবে। এখন আমাদের যে প্রশাসনিক যে ব্যাপারটা থাকে, যে আপনারা হয়তো একটা সময় দেখছেন যে আগের বডিরা একভাবে কাজ করছে, বাট আমরা যারা অ্যাডাক কমিটি আছে আমাদের সবারই টার্গেট যে মাঠে খেলা থাকুক। এই জন্য সারা বাংলাদেশের প্রথম কিন্তু আমরা এই প্রথম বিভাগ ক্রিকেট লিগটা কিন্তু শুরু করতে পারছি, এবং আশা করছি 17 তারিখে এটা আমরা সফলভাবে শেষও করতে পারবো। এখানে অধিকাংশ যারা আছেন সবাই মোটামুটি হয়তো সেমিফাইনাল ফাইনালে খেলবেন, হয়তো দু একজন বাদে আমি যতটুকু জানি। তো এখানে কিন্তু 14, 15 এবং 17